হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। তবে আমি কিন্তু আজকে ঘুম থেকে 6টার সময় উঠেছিলাম, জানো তো। কালকেও যে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকেও দেখালাম, তো আজকেও কিন্তু সেই বৃষ্টি থামেনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে কি করব বলো তো, ওই বৃষ্টি ভিজে ভিজেই সমস্ত কাজকর্ম করে ফেলেছি। এখন কিন্তু আমার বাইরের আর কাজকর্ম নেই, এখন যা করার ঘরেই করব। তবে কি বলো তো, আজকে কিন্তু স্নানটা আমি সকালে করিনি, একটু ঠান্ডাই লাগছিল যেহেতু বৃষ্টি পড়ছিল। আর চারিদিকটা না একদম স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, স্নান করতে ভালোও লাগছিল না। ভাবলাম এত সকালে যদি স্নান করি, তারপরে যদি আবার ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়, চারিদিকে কিন্তু অনেক শরীর খারাপ হচ্ছে সবার। সেই জন্য একটু নানা কথা ভেবে আমি আর সকালে স্নান করলাম না। ভাবলাম একটু বেলার দিকেই করব, বৃষ্টিটা যদি একটু বেলার দিকে কমে যায় তখন কিন্তু আমি স্নানটা সেরে ফেলবো। তাই দেখো আমি না বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই যে একটু চা বসালাম। তো চা বসানোর আগে না ইন্ডাকশনটা দেখলাম একটু নোংরা হয়েছে। কালকে ভাত রান্না করেছিলাম রাতের বেলায়, তারপরে কিন্তু আর মোছা হয়নি। তাই ইন্ডাকশনটা পরিষ্কার করে নিলাম, আর তার সাথে সাথে কিন্তু ইন্ডাকশনের পাশেও পরিষ্কার করে নিলাম। আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন কিন্তু আমি আর বাইরে যাচ্ছি না, বাইরের কাজ সকালেই মোটামুটি সেরে ফেলেছি। এখন যা করার ঘরেই করব। আর তারপরে একবার যখন স্নান করতে যাব তখনই সমস্ত কিছু করব, এর মধ্যে আর বাইরে যাব না। যদি অত না বৃষ্টিতে ভিজি তাহলেও কিন্তু শরীর খারাপ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আর তোমরা তো সবাই জানো, আমার যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমার সংসারটা একদমই অচল হয়ে যাবে। আর এদিকে তো চা বসিয়েছি, তো চায়ের মধ্যে দিয়েছি আদা, তেজপাতা আর লবঙ্গ। তবে কি বলো তো, যদি গোলমরিচ থাকতো তাহলে আরেকটু ভালো হতো, কিন্তু সেটা কিন্তু আমার বাড়িতে নেই। তো এটা দিয়ে কিন্তু একটু চা বানিয়ে নিলাম চা। তবে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকার। তবে এটা যদি চিনি ছাড়া খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো। তবে চিনি ছাড়া এখনও খেতে পারবো না, তবে আস্তে আস্তে কিন্তু ট্রাই যদি করি না তাহলে অবশ্যই পারবো। তবে এখন একটু চা চিনি দিয়ে নিয়েছি। আর এই যে সোজা এখন এটা দোকানে নিয়ে গেলাম, যেহেতু হাজব্যান্ড দোকানে রয়েছে সেহেতু আমরা দোকানে বসেই দুজনে চাটা খেয়ে নেব। তোমরা অনেকেই জানো যে আমাদের একটা দোকান রয়েছে বাড়িতে, আবার অনেকেই জানো না। সত্যি কথা বলতে আমাদের একটা বাড়িতেই কিন্তু মুদিখানার দোকান রয়েছে, সেটা কিন্তু আমরা দুজনেই চালাই। হাজব্যান্ড যখন বাড়ি থাকে না তখন কিন্তু দোকানটা আমাকেই চালাতে হয়। যেহেতু আমি সকালবেলা বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম, সেহেতু কিন্তু পুজোর জিনিসগুলো এখন গুছিয়ে নেব। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মামাম কিন্তু আজকে ঘুম থেকে এখনও ওঠেনি। ও আজকে মনে হচ্ছে অনেক লেট করবে, জানো তো, ঘুম থেকে উঠতে। যেহেতু ঠান্ডা পড়েছে না, খুব ঘুমাচ্ছে। আমি একটুখানি মামামকে দেখে এলাম, ও কিন্তু অনেক বিভোরে ঘুমাচ্ছে। তার মানে সহজে আজকে ঘুম থেকে উঠবে না। তাই ভাবলাম তাহলে এই কাজটা আমি এগিয়ে রাখি। স্নান করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু ভাত বসিয়েছি। সেহেতু এখন আর স্নান করতে যাব না, একবারে ভাত হয়ে গেলে তারপরে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরেই ভাত খাবো, এটাই ভেবেছি। দেখা যাক কি হয়। হাজব্যান্ড এদিকে বাজারে গেছে, তো আমি ভাবলাম ও বাজার থেকে আসতে আসতে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। তাই দেখো পুজোর এই জায়গাটা আমি কিন্তু সুন্দর করে মুছে নিলাম। আর তার আগে কিন্তু আমি এখানে একটু ওই কাপড়টা দিয়েই ঝাড় দেওয়া মতন করে নিয়েছি। কেন কি আমি কিন্তু কোনো বারণ দিয়ে এই ঠাকুরের সামনেটা ঝাড় দিই না, কোনো কাপড় দিয়েই আস্তে করে এখানটা আমি নোংরাগুলো ঝেড়ে ফেলি আর কি। তো এই যে ফুলটাও কিন্তু আমি তুলে রাখবো। আর বাইরে দেখো বৃষ্টিটা কিন্তু এখন কমেছে, তবে তোমরা দেখেই বুঝতে পারছো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল পাতায়। তারপরে দেখো উঠোনে অনেক জায়গায় কিন্তু জল জমে রয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। রাধে সাউ আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি বলেছো যে বুনু তোমার তো তাও নিজের বাড়ি, আর আমি তো ভাড়া বাড়িতে থাকি। তো তাও ভাড়া বাড়িতে না দুটো লোকের কথা শুনতে হয়, আর তোমার নিজের বাড়ি তাও তো অনেক ভালো। কেন গো দিদিভাই, তোমার ভাড়া বাড়ি কেন থাকতে হয়? মানে তোমার কি নিজের বাড়ি নেই, বা থাকো না, বা কোনো কিছু? দেখো ভাড়া বাড়ি কিন্তু অনেকেই থাকে, সেটা দেখো কাজের সূত্রে থাকতে হয়, তারপরে চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু থাকতে হয়। তবে তুমি কেন থাকো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে।
অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছগুলোর গোড়া দেখো কেমন আলগা হয়ে যাচ্ছে, আর গাছগুলো কেমন ঢেলে ঢেলে পড়ে যাচ্ছে। তাই এই গাছগুলোকে আমি সুন্দর করে আবার দাঁড় করিয়ে দিচ্ছি, জানো তো। গাছগুলো যখন নিচে পড়ে যায় তখন কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি দেখো এখন একটুখানি বৃষ্টি কমেছে, তবে মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তাই তাড়াতাড়ি করে এই গাছগুলোকে না আমি তুলে দিচ্ছি। আর আমাদের উঠোনে এত স্লিপ হয়েছে তোমাদের কি বলবো জানো না। মাঝে মাঝে মতো ভয়ই পেয়ে যাচ্ছি যে কখন যে আমি পড়ে যাব সেটাই বুঝতে পারছি না। আর আমাদের বাড়িতে আমার পড়ার সম্ভাবনাটাই বেশি, কেন বলো তো? বাইরে কাজ কিন্তু আমিই বেশি করি, আর কেউ অতটা বাইরে আসে না আমি যতটা বাইরে আসি। তবে হাজবেন্ড কিন্তু আমাকে সব সময় সতর্ক করতেই থাকে যে তুমি কিন্তু আস্তে আস্তে কাজ করো, বা যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো, আমি একটু টুকিটাকি কিছু করে দেবো। তবে বলো তো সবসময় কি হাজবেন্ডকে দিয়ে কাজ করানো যায় বলো? না গো, একদমই নয়। আমি কিন্তু নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। এর মধ্যে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে না। তো দেখো আমি এখন পুজোটা দিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু কাজটা কিন্তু বেশিই থাকে জানো বৃহস্পতিবারে। তবে বৃষ্টির মধ্যে বেশি খুব একটা কাজ আজকে বাড়াইনি, খুব সিম্পলভাবেই আজকে পুজোটা করে ফেলছি। রোজ কিন্তু আমি বৃহস্পতিবারে আরও অনেক কিছু কাজ করি, তবে আজকে বৃষ্টির জন্য একটু কাজ কমিয়ে দিয়েছি। বুঝতেই তো পারছো, বারে বারে বাইরে যাওয়া এই বৃষ্টির মধ্যে স্লিপের মধ্যে আমার কিন্তু একটু অসুবিধাই হয়ে যায়। তো এখন আমি যাব, তবে ভাবছি মাম্মামকে কি ডেকে তুলবো না কি করব সেটাই ভাবছি। 9টার কিন্তু বেশি হয়ে গেছে, মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখি কি করা যায়, কিন্তু ওর ঘুমটা দেখে না আমার একদম ডাকতে ইচ্ছা করছে না, জানো তো। তো চলো দেখি হাজব্যান্ড এসেছে কি না। না গো, হাজব্যান্ড এখনও আসেনি। তো এই সময়টা আমি কি করব বলো তো? মাম্মামও ঘুম থেকে ওঠেনি, হাজব্যান্ডও আসেনি। তো এখন ভেবেছিলাম হাজব্যান্ড এলে খেয়ে নেব, তো আসেনি। তাই কি করব ভাবছি, দেখো কালকে একটু দুধ ছিল, যেহেতু মা নেই তো রাতের বেলা তো মা দুধে ভাত দিয়ে খায়, তো সেহেতু আমি ভাবলাম এই দুধটুকু দিয়ে না একটু সুজি বানিয়ে ফেলা যাক। আগের দিন সুজি বানিয়েছিলাম, সেটার কিছুটা রয়ে গেছে, তো ভাবছি সেটা দিয়েই কিছুটা সুজি বানিয়ে ফেলি। আর এই যে দেখো সুজিটা কিন্তু আমার হয়েও গেছে। পায়েল দিভাই বলেছো, হ্যাঁ বুনু তুমি অনেক খাটো, অনেক কষ্ট করো, তবু কেন ভিউজ হয় না তোমার জানি না। তবে হ্যাঁ অবশ্যই তোমার একদিন না একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর তোমার অনেক ভিউজ হয়ে যাবে। থ্যাংক ইউ গদি ভাই। সত্যি কথা বলতে আমিও সেই স্বপ্নটার জন্যই বসে আছি, জানো তো। মানে সেই স্বপ্নটা কবে সত্যি হবে সেই জন্যই বসে আছি আর কি। তো জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবে, তো দেখা যাক কি হয়। আর এখন দেখো সকালে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য সবজি কাটতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু দাদা আসবে, মা আসবে, সেই জন্য রান্নাবান্নার তোড়জোড়টা কিন্তু অনেকটাই রয়েছে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার মা কি তোমার কাছে পার্মানেন্টলি থাকে? পার্মানেন্টলি কি বলতে পারবো না, দেখো মায়ের শরীর খারাপ, সেই জন্য মা এখন আমার কাছেই থাকতে চাইছে। তো সেই জন্য মা এখন আমার কাছেই আছে। তবে মা যদি পার্মানেন্টলি আমার কাছে থেকে যায় তাতে কোনো আমার অসুবিধা নেই। মানে তোমরা বলতে পারো আমি রাখতে চাই মাকে আমার কাছে। তবে এখন মার শরীরটা অসুস্থ বলেই মা এখন আমার কাছে থাকে। আর যেহেতু দাদারা গ্রামের বাড়িতে থাকে না, সেই জন্য মা আমার কাছেই থাকে। আর বড়দা যেহেতু আলাদা বাড়ি করেছে, তো সেই বাড়িতে মার ভালো লাগে না, তাই মা বলে কি আমি এখানেই থাকবো, সেই জন্য মা এখানেই রয়েছে, এই আর কি। পূজা লাইফস্টাইল আইডি থেকে পূজা দিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো যে বুনু তোমাদের ওখানে যেরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও কিন্তু এরকমই বৃষ্টি হচ্ছে। তুমি যেরকম কষ্ট করে বৃষ্টির মধ্যে কাজ করো, আমারও না একইভাবে তোমার মতন কষ্ট করে বৃষ্টির মধ্যে কাজ করতে হয়। হ্যাঁ গো দিভাই, যাদের বাইরে গিয়ে কাজ করতে হয় তাদের প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু এই রকম কাজ করতে হয় কষ্ট করে। তবে যাদের ঘরের মধ্যে সমস্ত কিছু রয়েছে তাদের কিন্তু এত কষ্ট করতে হয় না। আর এইদিকে দেখো সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে বেগুন আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব, আর ওইদিকে হচ্ছে কুশি আর পেঁয়াজ কেটেছি ভাজা করব, আর এইদিকে হচ্ছে এই যে শাক কেটে নিয়েছি, এটা হচ্ছে পিপুল শাক, পিপুল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। পিপুল শাক খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। সবজিগুলো কেটে এখন আমি না মাছ ভাজতে বসিয়ে দিলাম, আর মাছ ভাজতে বসিয়ে দিয়ে কিন্তু মাম্মামকে স্নান করাতে যাব। তাহলে এইদিকে আমার মাছ ভাজাটাও হয়ে যাবে আর মাম্মামকে স্নান করানোও হয়ে যাবে। তুমি যখন বলবো তখন আমি বলবো। হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি।
মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এখন একটু সাজুগুজু করিয়ে দেব। আমার মাম্মাম সোনা কিন্তু খুব দুষ্টু, জানো তো, ও কিন্তু খুব দুষ্টুমি করে। তবে এই দুষ্টুমিগুলো মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু খুব খারাপ লাগে, কষ্ট দেয় জানো। সারাদিন এই যে খাটাখাটনির পরে তারপরে যদি মাম্মাম এতটা দুষ্টুমি করে না, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। আর এখন এই যে মামামের মাথাটা আঁচড়ে দিচ্ছি, আর মাথা আঁচড়ানোর সময় ও বলছে, মা আমার মাথায় তো চুলই নেই, তো আমার মাথায় কি আঁচড়াবে? আমি বললাম এই তো ছোট ছোট হয়েছে, এটাই আঁচড়ে দেবো। ও কিন্তু ভীষণ পাকা, জানো তো, খুব পাকা পাকা কথা বলে। আর এই দেখো আমি ওকে সাজুগুজু করিয়ে দিয়ে তারপরে এই যে একটা খাতা আর একটা পেন দিয়ে দিয়েছি, আর এবিসিডিগুলো লিখে দিয়েছি। ওকে বলেছি এটা দেখে দেখে নিচ দিয়ে লেখো। আর একটা এই যে চকলেট দিয়ে দিলাম, স্নান করে এসেছে যেহেতু খালি মুখে রাখতে নেই, তাই ওকে একটা চকলেট দিয়ে দিয়েছি। আর দেখো আমি খাতা পেন দিয়ে চলে গেছিলাম, আর আমি কিন্তু ফোনটা অফ করতে ভুলে গেছিলাম। আর দেখো ও কি কি করছে তোমরা একটু নিজের চোখেই দেখো। আমি যখন এডিটিং করছিলাম তখন দেখছিলাম আর হাসছিলাম যে ও কী করে। আর এইগুলো না আমি বাদ দিতে পারিনি, মানে আমিও ভাবছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি কিন্তু কেটে বাদ দিতে পারতাম, তবে না আমি ভাবলাম যে আমার মাম্মাম কত দুষ্টুমি করে সেটাই তোমরা একটু দেখো। খাতা পেন মানে লিখতে দিয়ে গেছি ওকে, আর ও কী করছে তোমরা একটু দেখো। তো তারপর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করছি। এদিকে মা আর দাদাও কিন্তু এসেই পড়বে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ভাবছি ওরা আসার আগে রান্নাটা করতে পারলে হয়, তবে না গো, ওরা আসার আগে রান্নাটা শেষ করতে পারবো না, হয়তো মাঝামাঝি রাস্তায় কিন্তু ওরা চলে আসবে, কেন কি ট্রেন টাইমটা তো আমি জানি। আর ওইদিকে কিন্তু বৃষ্টিও আবার শুরু হয়ে গেছে, মানে টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। খুব জোর বৃষ্টি নয় গো, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি। ওইদিকে আমি আগে কুশি আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম, আর এইদিকে আমি পিপল শাকটা রান্না করব। আগেই পিপল শাক রান্না করব কেন বলো তো, পিপল শাক রান্না করতে কিন্তু খুব অল্প টাইম লাগে, সেই জন্য পিপল শাকটা রান্না করে তারপরে আমি কিন্তু বেগুনের তরকারিটা রান্না করব। আর নেহা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তুমি সবসময় খোপা বেঁধে রাখবে না, মাঝে মধ্যে বেনুনি করবে, সেই দিন বেনুনি করেছিলে খুব ভালো লাগছিল। কি বলো তো, চুল নেই মাথায়, একদম উঠে গেছে গো। আগে যখন বিয়ের আগে বেনুনি করতাম অনেক মোটা বেনুনি হতো, আর এখন যেহেতু চুল উঠে একদম অল্প করা হয়ে গেছে, সেই জন্য না বেনুনি করতে একদমই ভালো লাগে না, মানে কেমন একটা লাগে জানো, এত পাতলা বেনুনি না, সেই জন্য করতে ইচ্ছা করে না গো। তবে তুমি বললে মাঝে মধ্যে অবশ্যই করবো বুনু। আর এইদিকে দেখো আমার কিন্তু পিপল শাকটা হয়ে গেছে, আর এদিকে বেগুনের তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বেগুনগুলো আমি ভেজে নিইনি, কাঁচাই এর মধ্যে দিয়ে দিলাম। তবে এরকম কাঁচা রান্না করলে কিন্তু হাজব্যান্ড খেতে ভালোবাসে, তবে আমার না বেশি একটা ভালো লাগে না এরকম কাঁচা বেগুন, আমার একটু ভেজে দিলে ভালো লাগে, আমার কেমন একটা যেন লাগে। তবে হাজব্যান্ড বলে কাঁচা বেগুন এরকম ঝোলে দিলে নাকি টেস্ট বেশি লাগে। তোমরা কিভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু জানাবে কে কিভাবে বেগুনের তরকারি রান্না করো। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর যার যার মতন এখন সবাই রেস্ট নিচ্ছে, মাম্মামও ঘুমাচ্ছে। আর এখন আমি আমার কাজে আবার লেগে পড়লাম। দেখো এইটুকু টাইম, অল্প একটু টাইম রেস্ট নিয়েছি, তারপর উঠে এই যে গাছগুলো লাগিয়েছিলাম আমি, ফুল গাছটা, এটা না অনেক বড় বড় করে লাগানো হয়ে গেছে, একদম ঝুলে পড়ছে, মানে দেখতে ভালো লাগছে না। আর জল, মানে বৃষ্টির জল পড়ে, এটা বাইরে রেখেছিলাম যেহেতু, আমি ঘরে তুলতে একদম ভুলে গেছিলাম, তো বৃষ্টির জল পড়ে পড়ে গাছের গোড়াটা নরম হয়ে এটাও কিন্তু একদম ঢেলে ঢেলে পড়ে যাচ্ছে। তো তাই ভাবলাম এগুলো আগার থেকে কেটে কেটে আবার এগুলো লাগিয়ে দিই, আর তাহলে ছোটও হবে গাছগুলো, দেখতেও ভালো লাগবে, ঝাঁকড়াও হয়ে যাবে। তো সেই জন্য এখন বসেছি এইগুলোকে এই যে একটু পরিপাটি যত্ন করতে। তবে এগুলো এখন আর বাইরে রাখবো না গো, বৃষ্টি একদম না চলে গেলে এগুলোকে আর বাইরে রাখবো না, ঘরেই রাখছি। তবে ঘরে না তেমন ভালো হয় না এই গাছ, জানো তো, ফুল তো ফোটেই না, আর গাছগুলো কেমন মরে মরে যায়, তাই আমি বাইরেই রাখবো। তবে এখন আপাতত আমি ঘরে রেখে দিলাম। কি খাচ্ছ তুমি? আমি পারবো দিয়ে আমি এগুলো খাচ্ছি। কি খাচ্ছ? এই দেখো দেখো কি খাচ্ছ? কি এগুলা? তুমি বলো তো কি কি বলো, একটু তোমার মুখে বলো, কি কি খাচ্ছ বলো, কি দিবি? এদিকে তাকিয়ে বলো। আরে কি দিবি? আর কি? আরে আর ওটা কি? এটা এই যে এটা কি? এটা কি? দেবো লেবু? তুমি জানো এটা লেবু? তাই? কাঁথা গায়ে দিয়েছো কেন? কি লাগছে? শীত লাগছে? তাহলে ফ্যান বন্ধ করে দেবো? কেন? এদিকে তাকিয়ে বলো, ফ্যান বন্ধ করে দেবো? না 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 কেন? সেবা দাদাই দি
বিকালবেলাতে সবাইকে একটু ফল কেটে দিয়েছিলাম। দাদা ফল নিয়ে এসেছিল, লেবু নিয়েছিল, বেদানা নিয়ে এসেছিল। তবে বেদানাটা না একদম ভালো হয়নি গো, পুরো সাদা বেরিয়েছে। দাদা বলছে কি জানি, আমি তো ভালো দেখে দেখেই আনলাম, তবে সাদা কেন বেরোলো বুঝতে পারলাম না। তবে যাই হোক, কি করা যাবে বলো, ফলের মধ্যে কীরকম থাকবে না থাকবে সেটা তো আমরা নিজেরা বাইরে থেকে বলতে পারবো না বা বুঝতেও পারবো না, তাই নিজেদের কিছু করারও থাকবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, টাটা।